আসসালামু আলাইকুম, মেহেদি হাসান সনি। আমার আজকের এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে আমার কাছে। আমি দাঁড়িয়ে আছি জাবালে নূর পাহাড়ের সামনে। দেখতে পাচ্ছেন আমি এই পুরো পাহাড়টা আপনাদেরকে ঘুরায় দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, এই সেই জাবালে নূর পাহাড় যেখানে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ধ্যানমগ্ন থাকতেন। এই যে দেখতে পাচ্ছেন একেবারে টপ ফ্লোরে যেটা আছে, একদম এই যে এখান থেকে পাহাড় কেটে বিভিন্ন স্তর বা স্তর করে এখন বর্তমান আধুনিক ব্যবস্থায় যাতে ওখানে সহজে লোকজন যেতে পারে, কারণ অনেক হাজিগণ ওখানে নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ পড়েন এবং এটা খুবই বরকতময়। আমাদের প্রত্যেকের জন্যই আসলে নিজের চোখে এটা দেখা একটা সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। অসংখ্য দর্শনার্থী আসছে দেখেন বিভিন্ন দেশ থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ থেকে তো আমরা নিজেরাই আসছি। এটা অসাধারণ একটা মুহূর্ত। আমরা আসলে এই রাওফ যে বাসটা, এই বাসে করে আসছি, আমাদের হোটেল থেকে এই বাস সরবরাহ করা হয়েছে। এই পাশেও আছে। আসলে সৌদি আরবের এই এরিয়াটা সত্যি অত্যন্ত বরকতময়। আমরা মুজদালিফা দেখলাম, জাবালে সুর এবং জাবালে নূর দুটো পাহাড়ের ভিতরে অনেকটা সিমিলারিটি এক আছে। যেমন এটা প্রায় উচ্চতা প্রায় 3400 ফুট বা 3300 ফুট প্লাস। তো অসাধারণ এই জায়গাটা দেখে নিজের চোখে অনেক ভালো লাগলো। ব্যস্ততম সড়ক, সবসময় গাড়ি চলতেই থাকে, বিশেষ করে এখানে দর্শনার্থীগণই বেশি আসেন। এখন আবহাওয়াটা এত উত্তপ্ত নয়, কিন্তু তারপরও প্রচণ্ড গরম অথবা অন্যান্য সময়েও লোকজন চলে আসে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।